এটি কিন্তু একটি শুধুমাত্র যে নামাজের জন্য করা হয়েছিল এমন একটা জামি নয়, এটি কিন্তু একটি কমপ্লেক্স। আমরা যদি বলি যে জামি কমপ্লেক্স, যেটিকে আসলে কুল্লিয়ে বলা হয়ে থাকে। এবং আমরা যদি দেখি যে কুল্লিয়ে এটা একটা আরবি শব্দ, এবং এটা ঠিক এমন একটা শব্দ এটা অনেক সময় হচ্ছে যে একদম ইউনিভার্সিটির, আমরা যদি বর্তমান সময়কার ইউনিভার্সিটির সাথে তুলনা করি তাহলে এটার আসলে ঠিক সুন্দর একটা তুলনা হতে পারে। তো এটা এমন একটি জায়গা যেটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক একটা পুরো সমাজ কাঠামো দেখতে পাই। এখানে পড়াশোনা করার জন্য মাদ্রাসা ছিল, এবং উসমানী সময়ে আসলে এই মাদ্রাসার স্ট্যাটাসটা ছিল ফার্স্ট লেভেলের আর কি। এখানে উসমানীর সময় আসলে শিক্ষা ব্যবস্থার জন্য যে সকল মাদ্রাসায় পড়ানো হতো, তখন তো মাদ্রাসাই একমাত্র মাদ্রাসা, মানে এটা কিন্তু মাদ্রাসাই কিন্তু স্কুল। আমরা কিন্তু এখন বর্তমানে স্কুল ভার্সেস মাদ্রাসা এরকম বলে ফেলি, ক্ষেত্রে আমাদের মাদ্রাসাটাকে আমরা অনেক বেশি হচ্ছে যে মানে এটার জায়গাটাকে আমরা হচ্ছে যে অনেক বেশি কমপ্লেক্স করে ফেলি। মাদ্রাসাই কিন্তু হচ্ছে স্কুল, দার্সখানা যেখানে পড়ানো হয়ে থাকে। তো উসমানী সময় আসলে এই মাদ্রাসাগুলোর কয়েক তিনটে স্টেজ ছিল, হ্যাঁ, যেগুলো হচ্ছে একদম যেটা আহ, একদম প্রথম লেভেলের যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে দেশের জন্য, রাজকার্যের জন্য দক্ষ একটি বাহিনী তৈরি করা ছিল তাদের কাজ আর কি। তো সুলেমানিয়া আমরা শেহজাদিবাসী জামির থেকে এখানে পড়ে, এবং এখানকার ওস্তাদের বেতন 50 আকচে থেকে 60 আকচে ছিল। প্রথমে 50 আকচে করা হয়, পরবর্তীতে 60 আকচে করা হয়, এবং এটাই কিন্তু সর্বোচ্চ র্যাঙ্ক ছিল। এখানে আকচে ব্যাপারটা হচ্ছে যে ওসমানী সময় তখনকার যে মুদ্রা ব্যবস্থার নাম, এখন তো লিরা বলা হয়, আমরা বাংলাদেশে টাকা বলি, তখন এটাকে আকচে বলা হতো। সুতরাং কোনো একজন উস্তাদ যিনি হচ্ছে 60 আকচে পেতেন, তো তিনি হচ্ছে যে সর্বোচ্চ বেতনটা পেতেন এটা বলতে পারি। এবং যেই মাদ্রাসা এবং মাদ্রাসাগুলো আসলে ক্লাসিফাই করা হয়েছিল যে এই মাদ্রাসাগুলোর ওস্তাদ আসলে ঠিক এই পরিমাণ বেতনই পাবেন তারা। হুম। তো তার এটা কিন্তু আসলে সম্মানেরও একটা ইয়া করে দেয় যে এখানে একটি মাদ্রাসা তো ছিল, আর মাদ্রাসার ছাত্ররা কিন্তু এখানেই অবস্থান করতো। তারপর হচ্ছে যে এই ছাত্রদের অবস্থানটা মানে কয়জন ছাত্র থাকবে সেটা কিন্তু সিলেক্টেড ছিল। এই ধরনের মাদ্রাসাগুলোতে আসলে একদম সিলেক্টিভ কিছু মানুষকেই পড়ার জন্য নেওয়া হতো। তাদের থাকার জন্য যে রুমগুলো ছিল সেগুলো এখন পর্যন্ত এটা বিদ্যমান আছে, যেহেতু একদম একদম মেইন মসজিদ বা মেইন নামাজ পড়ার নামাজ পড়ার সাথেই আসলে এগুলোকে তৈরি করা হয়েছিল। সুতরাং এগুলো মসজিদ কমপ্লেক্সের ভিতরেই আছে। এখানে হচ্ছে যে একটি ইমারত ছিল, ইমারতটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে ছাত্রদের জন্য রান্না করা থেকে শুরু করে আসলে এখানে আমরা লঙ্গরখানার সাথে তুলনা করতে পারি, যে দেশের দুস্থ জনগণ থেকে শুরু করে ছাত্ররা যারা আছে, যারা ভিজিটর আছে, মুসাফির যারা আছে, সবাই যে যেখান থেকে উপকৃত হতে পারে খাবার দাবারের ক্ষেত্রে ফ্রি খাবারের ব্যবস্থাটা ছিল। একটা ক্যারাভান সারাই ছিল, সারাইখানা, ক্যারাভান সারাইটাও তো আমরা সবাই বুঝতেই পারি যে সফরের জন্য যারা বের হয়, যারা রেস্ট নেওয়ার জন্য আসলে স্বল্প সময়ের জন্য অবস্থান করে। এবং এখানে একটি মক্তব্য ছিল, আর এখানে তো সমাধি স্থল আছে, এখানে আসলে দাফনের একটা জায়গা আছে, আমরা যদি বলি গোরস্থান মসজিদের আশেপাশে, মসজিদের পাশেই। তো শেহজাদীবাসী জামিতে আসলে বেশ অনেক কয়েকজনকে দাফন করা হয়েছে। আর এখানে আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মসজিদের স্থাপনার ক্ষেত্রে আসলে ইরান এবং মধ্য এশিয়া স্থাপনার একটি প্রভাব লক্ষ্য করা যায়। আর মসজিদের আমরা যদি বলি যে স্থাপনার ক্ষেত্রে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণ আয়াত আসলে এখানে স্থান পেয়েছে, এবং এটি অচ্চমান আমলের স্থাপনার একটি বৈশিষ্ট্য ছিল। আমরা যদি দেখি আসলে আমাদের বাংলাদেশে যারা সালতানাত, বাংলা সালতানাতের যে সুলতানরা ছিলেন, মুঘল আমলের যে সুলতানরা ছিলেন, যে নবাবরা ছিলেন, তাদের সময় স্থাপনাগুলোতে বিশেষ করে মসজিদগুলোতে আমরা এরকমটা দেখি যে সেখানে নানা প্রকার আয়াত আছে, হাদিস আছে, এবং সুফিদের কথা, যে বিষয়গুলো আসলে মানুষকে জীবনের সাথে আরও অনেক বেশি রিলেটেড করে ফেলে, রিলেটেবল বিষয়গুলো ছিল, যেটা শেহজাদীবাসী জামের মধ্যে আমরা দেখতে পাই। খুবই অসাধারণ একটা জামি, খুবই অসাধারণ। এখানে ঢোকার সাথে সাথে আসলে এটি খুবই ব্যস্ত একটি জায়গায় অবস্থিত, কিন্তু ঢোকার সাথে সাথে হচ্ছে যে একটা ভিন্ন একটা প্রশান্তি কাজ করে। আমরা এটা নিয়েই হচ্ছে যে কথা বলবো।
এখন যেটা নিয়ে আলোচনা মানে যেটা নিয়ে একটু আমরা কথা বলবো সেটা হচ্ছে শেহজাদে বাসির জামির প্রশান্তিদায়ক যে মনোরম পরিবেশ সেটা নিয়ে। এটি হচ্ছে আমরা যদি বলি যে ফাতিহ হচ্ছে ইস্তাম্বুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেন্ট্রাল ইস্তাম্বুলের সেন্ট্রাল বলা যেতে পারে। এবং শেহজাদে সেই সেন্ট্রালের মধ্যেই মানে ফাতের সেন্ট্রালে হচ্ছে শেহজাদে বাসের জামের অবস্থান। আর খুবই ব্যস্ততম একটি জায়গায় এটি অবস্থিত। কিন্তু যখনই আপনি যেই মুহূর্তে হচ্ছে শেহজাদে বাসের জামে কমপ্লেক্সের মধ্যে ঢুকবেন আপনার কাছে মনে হবে আপনি কোন জগতে এসেছেন। এটা এত ঠান্ডা, বাইরের সমস্ত ট্রাফিক থেকে আপনি দূরে, সমস্ত ঝঞ্ঝাট থেকে আপনি দূরে। বিশাল একটি ময়দান আছে এখানে, বিশাল বাগান আর কি, গাছের আমরা যদি বলি বাগান, মনে হবে আপনি কোনো একটা ছোটোখাটো জঙ্গলে চলে এসেছেন এরকম। খুবই প্রশান্তিদায়ক, অনেক পুরনো গাছপালা এখানে, গাছপালার এখন পর্যন্ত এগুলোকে আসলে টিকিয়ে রাখা হয়েছে। প্রচুর সংরক্ষণের ব্যবস্থা, সংরক্ষণের ব্যবস্থাটা অনেক ভালো। এখানে হচ্ছে যে অজুখানা আছে, পানি খাওয়ারও ভালো ব্যবস্থা আছে। মসজিদে প্রাঙ্গণেই আপনি যে অজু করার যে জায়গাটা আছে সেই পানিটা থেকে আপনি আসলে সে ফোয়ারা থেকে পানি, সে পানিটা আপনি মানে পানীয় হিসেবে খেতে পারেন। আর যেটা বিষয় সেটা হচ্ছে এর পাশে একটি পার্ক আছে, সেটিও হচ্ছে মনোরম একটি পার্ক। বেশ বড় একটি এলাকা নিয়ে, সেখানে শিশুদের জন্য আলাদা খেলাধুলার ব্যবস্থাও আছে। মানুষজন আসলে এখানে প্রচুর পরিমাণের কর্মসূচি করে থাকে। যেমন গরমের সময়গুলোতে আসলে শেহজাদে বাসের জামিটা খুবই জমজমাট থাকে, কারণ এখানেই হচ্ছে যে এই যে সপ্তাহের দিনগুলোতে, সপ্তাহান্তে আসলে শনিবার এবং রবিবার, তখন নানা প্রকার প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। সেটা এখানে নানা প্রকার ওয়াকফ আছে, তাদের আয়োজন থাকে, তারা হয়তো বাচ্চাদের নিয়ে আয়োজন করছে, কেউ পাশে হয়তো দেখা যায় কেউ হয়তো পিকনিক করছে। আবার অনেক সময় দেখা যায় এখানে কোনো প্রকার প্রতিযোগিতা হচ্ছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। তো ফুটবল খেলার আয়োজন করা হয়ে থাকে। তো এখানেই এটি এমন একটি জায়গা, এটি এমন একটি জমজমান একটা পরিবেশ, যে সেটা আসলে এখানে না এসে অনুভব করা ছাড়া বোঝার উপায় নেই। এবং সপ্তাহের ছুটির দিনগুলোতে এটি ভীষণ জমজমাট থাকে, আর অন্য দিনগুলোতে খুব নিরিবিলি। এবং ওইটাই একটা থেরাপির মতো কাজ করে। ওখানে শুকনো পাতার যে বলে না মর্মর ধ্বনি আপনি শুনতে পাচ্ছেন। তারপর হচ্ছে গাছের সবুজ পাতাগুলো বাতাসে দুলছে দুলছে, সেই যে গাছের পাতার নাড়ার যে শব্দগুলো, সেই শব্দগুলো আপনার কানে পৌঁছে যাচ্ছে। আপনি হচ্ছে উপরে তাকিয়ে আকাশের দিকে, উপরে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে থাকছেন। মনে হবে আপনি ভিন্ন একটা জগতে প্রবেশ করছেন। মানুষের আধ্যাত্মিক অনুভূতিটাকে জাগিয়ে তোলার জন্য, এই ব্যস্ততম জীবনের সমস্ত কলুষতা থেকে আসলে নিজেকে মুক্ত করার জন্য সুন্দর এবং সবচেয়ে আমি যদি বলি যে মিনিংফুল একটি জায়গাটা হচ্ছে, জায়গার মধ্যে একটি হবে শেহজাদে বাসা জামি কমপ্লেক্স। তো এই ছিল এটা নিয়ে আমাদের বলার মতো। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।